ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কাজী নজরুল আমি মনে করি জাতীয় কবি হইছেন, বিদ্রোহ কবি হইছেন নবীর শান লেখার কারণে। আল্লাহ তার মর্যাদার এমন বুলন্দ করিছেন এবং করিরও এত সুন্দর সুন্দর উচ্চাঙ্গ শব্দ দিয়া, এত সুন্দর শব্দ চয়ন যেটার কোনো তুলনা নাই। ও তাই তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে, তোরা দেখে যা আমিনা। মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, তোরা দেখে যা মায়ের কুলে, তোরা দেখে যা। যেন উষার রবি রঙ্গা দুলে, যেন উষার কুলে রবি রঙ্গা দুলে, তোরা দেখে যা আমিনা কুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কুলে। মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ তুলে, তোরা দেখে যা আমিনা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে সম্মানিত মাহফিল। সুবহানাল্লাহ। নবীজির আগমনের উপলক্ষে খুশি উদযাপন করতে গিয়া দুনিয়ার আনাচে কানাচে মাহফিল হয়, তারই ধারাবাহিকতায় খালরমুখ বাজারও ওর না অন্য কোনটা ব্যতিক্রম ধর্মী কোনটা না, শুধু এই জায়গা তো নিনা সারা দুনিয়ায় হইছে। এই মাসব্যাপী মাহফিলগুলা সারা দুনিয়ায় ব্যাপী পৃথিবীর প্রায় 56টা মুসলিম রাষ্ট্রত রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হইছে। জোরে করি হোক আলহামদুলিল্লাহ। এমনকি 100টা রাষ্ট্রের মধ্যে আল্লাহর নবীর এই আগমন উপলক্ষে মিলাদুন নবীর মাহফিল এবং মিলাদুন নবী পালন করা হয়েছে। খুদ সৌদি আরব পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পালন হয়েছে। হইন না আলহামদুলিল্লাহ। আমরার দেশে তো আর হইছে, এটা তো আমরা সব জায়গায় দেখি আর আলহামদুলিল্লাহ। তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আলাদা কোনটা নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এমন একটা বিষয় যেটা স্বয়ং ফিরিস্তা কুল নবীর আগমনে খুশি হয়েছে। নবীর আগমনে আকাশ খুশি হয়েছে, বাতাস খুশি হয়েছে, আল্লাহর সৃষ্টি জগতর কুল কায়নাতর সব কিছু খুশি হয়েছে। মাত্র বেজার হয়েছে কয়জন? ইবলিস সাপ চিনন্নি তান্ডে, ইবলিস সাপরে চিনন্নি সবে, যারে আমরা ইবলিস শয়তান হই, ও শয়তান সাপ খালি বেজার হয়েছে না। সারা দুনিয়ার কুল কায়নাত এমন কোনো কিছু নাই আমার নবীর আগমনে খুশি হয়েছেন না, সবে খুশি উদযাপন করছে, আর শয়তান শুধুমাত্র বেজার হইয়া কুনার মধ্যে বইতাস। জিরে হোক কাটিগলি। তাহলে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল ধারাবাহিকভাবে করিয়া আইয়ার
এবং ঈদে মিলাদুন্নবী আল্লাহর নবীর মিলাদর আলোচনাটা শুধু আমরা নাই বরং আগর যুগর নবী রাসূল হলেও করিয়া গেছে। আমার নবীর মিলাদর আলোচনা খালি কোরআনুল করিম নাই, স্বয়ং আল্লাহ তাওরাতও করছেন, ইনজিলের মধ্যেও করছেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত কিতাব আর ইনজিল কিতাব আসমানি 4টা কিতাবর সর্বশ্রেষ্ঠ অন্যতম 2টা কিতাব। এই 2 কিতাব বিশেষভাবে উল্লেখযোগ্য হয়েছে, অন্যান্য কিতাবও আলোচনা হয়েছে। আমার আল্লাহ সত্যায়িত করছেন কোরআনুল করিম যে নবী মুস্তফা জমিন ও তশরিফ আনবা, আল্লাহর হাবিব কোন কোন এজেন্ডা লইয়া আইবা, কোন কোন খাজ লইয়া আইবা, সব আলোচনা আল্লাহ তাআলা আগর কিতাব হলো করিয়া গেছে। এমনকি তাওরাত ওয়াল ইনজিলের মধ্যে আছে আল্লাহর নবী জমিনও 60টা কাজ লইয়া আইবা। আখিরুজ জামানার পয়গাম্বর কয়টা কাজ লইয়া আইবা? 60টা মিশন লইয়া আইবা। এর মাঝে 1 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এগুলা মিলাদুন নবীর আলোচনা। এখনো নবী জমিনও আইছেন না। আল্লাহ তাআলা তান হাবিবরে সবার আগে সৃষ্টি করছেন না সবার পরে সৃষ্টি করছেন? সবার আগে। আর সবার পরে নবীর আগমন আইছেন, গোটাইছেন। এর মাঝে একটা কারণ আছে। 1 নাম্বার কারণ হইল আল্লাহ তাআলার মনস হইল হাবিবে মুস্তফারে দিয়া এই জমিনের মধ্যে নবুয়তির দরজারে খতম করবা, নবুয়তির দরজা বন্ধ করবা। প্রত্যেক নবী, প্রত্যেক আম্বিয়া, প্রত্যেক রসুল যার জবানাত আসলা তার নবুয়তি ও জবানাত মানসুখ হয়ে গেছে। পরবর্তীতে আরেকজন নবী আল্লাহ পাঠাইছেন, তার নবুয়তি শুরু হয়েছে, তাই শেষ নবুয়তির কার্যক্রম সমাপ্ত হয়ে গেছে। আর আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীরে সবার শেষে পাঠাইয়া খাতামুন নবীর উপাধি দেওয়ার লাগিয়া, এমনকি কিয়ামত পর্যন্ত ও নবীরে সারা গোটা দুনিয়ার মানুষে নবী হিসাবে মানার লাগি আল্লাহ তাআলা সবার শেষে নবীর আগমন রে ঘটাইছেন। কইনা সুবহানাল্লাহ। নবীরে শেষে পাঠাইয়া মর্যাদা কমছে না বাড়ছে? আওয়াজ দোকা করতে কমছে না বাড়ছে? আমার নবীরে আল্লাহ সবার শেষে পাঠাইয়া দাম বাড়াইয়া দিলেইছেন। এমন নবী যে নবী আজ থেকে 1500 বছর আগে নবী আসলা, নবুয়তি এখন 1500 বছর বাদে আসেনি না নাই? আল্লাহর নবী ওখান থেকে 5,500 6,000 কিলোমিটার দূরই খুদ আরব জন্মগ্রহণ করছেন। নবীজির নবুয়তি 6,500 কিলোমিটার দূরই বাংলাদেশ খালরমুখ বাজার এই এলাকাত সেই নবীরে নবী মানা লাগবো না লাগতো না? না অন্য করে নবী মানলে হইব? বলে না, ইমানদার হইতে পারত না। ও আল্লাহ তাআলা তান হাবিবে মুস্তফারে খাতামুন নবীন শুধু আরব নয়, শুধু আজম নয়, ইউরোপ, আমেরিকা, আল্লাহর সৃষ্টি জগতর যত জায়গাত ইনসানিয়ত বিদ্যমান তত জায়গার মধ্যে নবীর নবুয়তরে আল্লাহ তাআলা বিদ্যমান করিয়া রাখছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তি আসেনি না নাই? হাজিরিনে কেরাম, এই কারণে আল্লাহ তাআলা তান হাবিবে মুস্তফারে সবার শেষে পাঠাইছেন। আরেকটা বিষয় হইল নবীজিরে দিয়ে আল্লাহ ই জমিনও আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা দিয়া আমার আল্লাহ বাস্তবায়ন করলাম যেই মিশন লইয়া জমিন তান হাবিবরে ফাটাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিকর উপরে নবী রাসূল ফাটাইলা। আল্লাহর যে মিশন, আল্লাহর যে খাস যারে দিয়া সমাপ্ত করতা, এত নবী রাসূল পাঠাইয়া আল্লাহ সমাপ্ত করলা না। এই আয়াতে কারিমা দিয়া কুরআনুল কারীম রহমাতুল্লিল আলামিন রে জানাইয়া দেন, আমি যেথার লাগি ফাটাইছিলাম আমার দিন রে পরিপূর্ণ করার লাগিয়া, আমার দিন রে বাস্তবায়নী জমিন করার লাগিয়া। হাবিব গো তুমি মুস্তফারে দিয়া আমি আমার দিন ইসলাম রে বাস্তবায়ন করলাম। তাইলে আমরা বুঝলাম আল্লাহর নবীর আল্লাহ খাতামুন নবীন ফাটাইয়া দিন ইসলাম রে এই জমিনও বাস্তবায়ন করাইছেন। ইসলাম পৃথিবীর আনাসে কানাসে আসেনি না নাই?
এমন কোনো জাগাত নাই যেখানে ইসলামের আলো নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তান হাবিবে মুস্তফার জমিনও ফাটাইলা, লগে আল কোরআনুল করিম এখন দিয়া দিলাইলা। ইকানোর দাম কম না বেশি? আল কোরআনুল করিম যার মধ্যে আছে, যার সিনাত আছে, যার লেবাসও আছে, যার আখলাকও আছে, কোরআনুল করিম যার আদর্শে আছে, এই মানুষটারে আল্লাহ জমিনও সম্মানী বানায়, ময়দানে মাশরও এই মানুষের দাম আল্লাহ সবার উপরে রাখবা। ও আল্লাহ বলেন, قد جاءكم من الله نور نور وكتاب مبين। এই আয়াত আল্লাহ জানায় আমি নূর হিসাবে নবী মুহাম্মদ আপনারে মুস্তফারে নূর ফাটাইলাম, আর মুবিন মানে সুস্পষ্ট কিতাব অর্থাৎ কুরআন আপনারে দান করলাম। এখন আপনারা কোন চাই যেখানে নবীর আদর্শ, নবীরে দিয়ে আল্লাহ এই জগৎরে আলোকিত করছেন না অন্ধকার করছেন? আল্লাহর নবী আওয়ায় অন্ধকারের যুগ আলো ফিরছে না ফিরছে না? জাহিলিয়াতর যুগ কঠিন জমানা আছিল, যেখানে মা ছেলের কোনো ভেদাভেদ নাই, ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, ছেলে আপনার সন্তানের কোনো ভেদাভেদ নাই, যেখানে মায়ে ফুয়ার লগে বাফে ফুড়ির লগে ওলাখান অবৈধ মেলামেশায় মুক্ত থাকতো। এমন কঠিন জমানা আল্লাহ তাআলা তান হাবিবরে এই জমিনের মধ্যে ফাটাইলা, আর ফাটাইয়া ওয়া দিয়া ইলা আলাম এই জমিনের অন্ধকারে দূর করিয়া দিলা, আর নবীরে দিয়া আল্লাহ নবীর আদর্শ দিয়ে জমিন আলোকিত করে দিলাইলা। নবীর আদর্শ যেখানে আলো আসেনি না নাই, আর নবীর কোরআন, নবী যেখানে কোরআন লই আইছেন ইকান যেখানে ইকানো আলো আসেনি না নাই। যে জায়গার মধ্যে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে যায়, যে জায়গার মধ্যে আল্লাহর নবীর কালামর বাস্তবায়ন হয়ে যায়, যে জায়গার মধ্যে নূর চমকাই, জায়গাটার দাম রে আল্লাহ তাআলা বাড়াইয়া দিলা। আপনার পাশে গাজীরপাড়া আলিম মাদ্রাসা, নইখাই বাস স্ট্যান্ড মাদ্রাসা, এই দুই মাদ্রাসা হইল নবীর বাগান। কার বাগান? আপনার আমার বাড়ি না নবীর বাড়ি? নবীর বাগান আমরা কই। এই দুই জায়গাত নবীর আদর্শ ফোড়ানি হয়, নবীর কোরআন যে কোরআন লইয়া আইছেন ও কোরআন ফোড়ানি হয়নি না হয় না? এগুলার কারণে এই দুই জায়গা আলোকিত হয়েছে না অন্ধকার রয়েছে? যেখানে নবীর বাগান হয়ে যায় এই জায়গাটা দেখবা আলোয় আলোকিত হয়ে গেছে। হাজিরিনে কেরামি, নবীজির প্রথম নাম্বার মিশন লইয়া জমিন আইবা, ইয়ামুরুনা অথবা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার নবীর মিলাদুল নবী জমি লইব, এমন একটা খাস নবী করিয়া যাইবা, বানসরে মানুষগুলোর দরবারে দরবারে বালা খামর আদেশ প্রদান করবা, আর নবীর সর্বপ্রথম এজেন্ড হইব বাদ খাম থাকি মানুষরে নিষেধ করি লইবা। আমার নবীর প্রথম কাজ হইল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বালা খামর আদেশ দেওয়া, বাদ খামর নিষেধ দেওয়া। নবীজি যখন মক্কার জন্ম নিলা, আল্লাহর নবী এখনো নবুয়তি লাভ করছেন না, হো অবস্থায় মক্কার যুবকসকলরে লইয়া সেই জবানাত নবী যে নবী হইবা এর প্রতিফল হইল হিলফুল ফুজুল যুব সংঘ নামে একটা সংগঠন করলা মক্কার পাদদেশ, মক্কার জমিন, যেই জমিনের মধ্যে অন্ধকারে আচ্ছন্ন, চতুর্দিকে হাহাকার, রাহাজানি, কুল খারাপি, সামাজিক অবস্থান বলতে কুলতালাই, আল্লাহর নবীরে দিয়া, আল্লাহর নবীর মিলাদ আল্লাহ গোটাইলা, সেই নবীরে দিয়া আলো প্রদান করবা। ও সময়ও হিলফুল ফুজুল সংগঠন দিয়া গোটা আরবের মধ্যে আল্লাহর নবী আলোকিত করিলেইলা। বাধ্য ইয়া বড় বড় আরবের মুরব্বী হলে তা এই সংগঠনের নীতি নির্দেশ যেগুলা এগুলা মানিয়া চলা লাগতো, এবং এগুলার মাধ্যমে মক্কার জমিনের শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মিলাদুন নবী জমিনে হইব, ই নবীরে আল্লাহ সাধারণ কোনো গড় থাকি, সাধারণ কোনো শ্রেণী থেকে আনছেন না অসাধারণ কোনো শ্রেণী থেকে আনছেন। আমরা ইনো অনেক মানুষ আছি, ইনোর মাঝে সম্মানে কেউ বেশি কেউ কম, কেউ ইলমর কারণে মর্যাদাবান হয়ে গেছেন, বয়সও কম কিন্তু ইলিম আল্লাহ দিছে, তাহলে আল্লাহ মর্যাদা বাড়াই দিলেছেন। আসানা নিজাব বল কেউর আপনার বংশ দিক দিয়া সম্মানের পাত্র, কেউ বাফর গুণে সম্মানী, কেউ
আওলাদর গুণে সম্মানী, কেউ ছেলের গুণে সম্মানী। ওলাখান স্তর নি না স্তর নাই, এটা হইল ধারাবাহিক। ই জমিনের মধ্যে মানুষ হইল সর্বশ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী মর্যাদার অধিকারী হইলা নবী হল। সুবহানাল্লাহ। খেরা নবী রসুল, নবী রসুলের চাইতে দামি আর কেউ আসুন? আমার নবী মুস্তাফারে আল্লাহ জমিনে এখনো আনছেন না, মিলাদ এখনো আল্লাহ তাআলা শুরু করছেন না। নির্বাচন করবা যে নবীরে কোন শ্রেণী থেকে মুস্তাফার নির্বাচিত করতা, ও সিরতর কিতাব আনল। আল্লাহ তাআলার যখন মনস হইল হাবিবে মুস্তাফারে জমিনে ফাটাই দিবা, লাকাদ ইখতারাহুল্লাহু তাআলা মিন মিশকাতিল আম্বিয়াই ওয়া মিন সুলালাতিল আসফিয়াই ওয়া মিন সফওয়াতিন নুজাবাই ওয়া মিন আতিয়াবিল আজদাদি ওয়া মিন আশরাফিল আবা। বড় করে কইলা সুবহানাল্লাহ। সিরাতুর কিতাবায় আল্লাহ তাআলার বংশাজ যখন হইল বন্ধুরে জমিনও ফাটাই দিবা, সাধারণ কোন শ্রেণী কি নাই। আমার নবীর শ্রেণী হইল মিন মিশকাতিল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামর দল থেকে আল্লাহ তান হাবিবরে পছন্দ করলা। বুঝা যায় নবীর পূর্বপুরুষ কিতা আসলা। মাতইন না কেন চাব হল কষ্ট নি আপনার, আর একটু মাতইন যেন মাতলে আল্লাহর নবীর আলোচনা, ইটা মিলাদর আলোচনা শুনলে লাভ কিতা, আমরার কিতা লাভ হয়? ইমান তাজা হয়। কিতা লাভ হয়? ও আপনারা যদি মাতইনতে আপনার ইমান তাজা হইব। নবীর আলোচনা শুনলে ইমান তাজা হয় না হয় না? আল্লাহর নবীর শানের আলোচনা হইল মানাকিব সংক্রান্ত, এগুলা আমলের বিষয় না হয়, আমলের বিষয় না, কিন্তু ইমানের বিষয়। ইমানের বিষয় হইল এমন বিষয়, আল্লাহর নবীর শানের আলোচনা, মানের আলোচনা, মর্যাদার আলোচনা, শান শৌকতের আলোচনা, মিলাদর আলোচনা, এগুলা যখন কোনো ইমানদার শুনে তো ইমানদার করে, তখন তার ইমানের ব্যাটারি ফুল হইয়া চার্জ হয়, ইমানের পাওয়ার আল্লাহ তাআলা বাড়াইয়া দিলে। আর যদি দেখুন মজা না লাগে তাহলে বুঝবা আপনার ভিতরে নেফাকি শয়তানে বাসা বান্ধি লাইছে, নেফাকি ঢুকি গেছে। আমরা কিছু আসই না আলিম মেসাবগল বা মানুষ কিছু আছে নবীর উম্মত দাবি করে, নবীর শানের আলোচনা নিয়ে আনলো তার কপাল কুচুয়া শুরু হয়ে যায়, আছে না নীলে গুরু। কিন্তু এটা হইল ইমান। ও যে তার ইমানও দুর্বলতা আছে, হলো বলো ইমান, ইমানটা আখতা কোন সময় শয়তানে আপনার লিব গিয়া, মনে করেন যেন নিব গিয়া বেশি দিলে মরণের আগে বেঈমান হইয়া মারও যাইও, ঠিক নি? একবারে বাস্তবতা কইলাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তান হাবিবে মুস্তাফারে নির্বাচিত হল্লা নবী অকলর শ্রেণীতা কিয়া ওয়া মিন সুলালাতিল আসফিয়া, এমন একটা প্রসিদ্ধ নসল তাকিয়া রব্বুল আলামিন হাবিবে মুস্তাফার এমন একটা প্রসিদ্ধ নসল তাকিয়া নির্বাচিত হল্লা। অর্থাৎ নবীজির নসব নামাজ যারার নাম মুবারক আছে, আল্লাহর নবীর নূর মুবারক যারার পেশানি মুবারকের মধ্যে আছে, এই সমস্ত ব্যক্তিবর্গ সম্পর্কে আনুন এরা সাধারণ খেউলায়, এরা সুলালাতিল আসফিয়া প্রসিদ্ধ ব্যক্তিবর্গর অধিকারী আসলা। ওয়ামিন সফওয়াতিন নুজাবা, ওয়ামিন সফওয়াতিন নুজাবা, নবীজির যারা নসব নামাত আসলা, ওয়ামিন আতিয়াবিল আজদাদ, আল্লাহ তাআলা প্রসিদ্ধময় ব্যক্তিবর্গর এবং পবিত্র নির্যাস তাকিয়া হাবিবে মুস্তাফারে চয়ন হল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর পূর্বপুরুষ হইলা ইসমাইল আলাইহিস সালাম, আমার নবীর পূর্বপুরুষ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর পূর্বপুরুষ হইলা নবী, নবীর আওলাদ হল প্রসিদ্ধ, এরা নির্যাস হইল পবিত্র, এরা হইলা আশরাফ, এরা হইলা আতিয়াব, এরা হইলা আজদাদ, এরার সম্পর্কে আনুন এরা ওয়ামা জালা ইয়ানকালিবু বাইনাস সাজিদিনা ওয়ার রাকিঈন ওয়া মারাকিবিল আবিদিনাল মুওয়াহহিদিন। বিশাল একটা প্রশ্নের অধিকারী আপনারা সম্মুখীন হইবা যে নবীজির
যারা আপনার নসব নামাজ যারা আসলে আমার নবীর মিলাদ যারার মাধ্যমে হইছে, এই সমস্ত ব্যক্তিবর্গ বাইনা সাজিদিনা ওয়ার রাকিঈনা, এরা সেই জাহিলিয়াতের যুগ মানুষ ব্যভিচারও লিপ্ত, মানুষ মূর্তি পূজায় লিপ্ত, এমনকি খুদ কাবা 360টা মূর্তি স্থাপন করইল। এরা মূর্তি পূজা অহরহ আসিল। আল্লাহ তাআলা তান হাবিবে মুস্তফারে কুরাইশ বংশর হাশেম শাখাত এমন মানুষ দিয়ে নির্বাচিত করছিল, এরা একজনও মূর্তি পূজায় দীক্ষিত আসলা না, বরং এরা সব আল্লাহর ইবাদতে, এরা সব সেজদারত অবস্থায় থাকতা, এরা সব রুকুহারি হলোর অন্তর্ভুক্ত আসলা। ও আল্লাহ তাআলা এক গুরু মানুষে নির্বাচিত করছেন মিল্লাত ইব্রাহিম, জাহিলিয়াতর যুগর জড় পূজা মূর্তি পূজা কুলু পূজায় তারারে ধরতে পারছে না, দীক্ষিত করতে পারছে না, বরং এরা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল হিসাবে ও নবীজির নূর মুবারকরে তারা গ্রহণ করবা। ও আল্লাহ তাআলা ইব্রাহিম নবী তাকে এরারে হেফাজত করিয়া করিয়া ও মানুষগুলারে সাজিদিন আর রাকিল রুকুহারি আর সেজদাহারির অন্তর্ভুক্ত ওয়া বাইনাল আবিদিন আল মুওয়াহিদিন, আমার আল্লাহ এরা ইবাদত বলতে কি করলে ওয়ালার অন্তর্ভুক্ত করলাম, ওয়াল মুওয়াহিদিন এমনকি এরা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী হল্লাম। এমন মানুষ এরা আবিদিলর অন্তর্ভুক্ত আসলা। এবাদত জমিন অন্য কেউরুন নাই, বরং ওয়াহদালিয়তর পক্ষে আমার এক আল্লাহর এবাদত এরা বিশ্বাসী আসলা। এরা লুকাই লুকাই অনেক সময় তারা ফরসইন বা এরার গরো ফরসইন, এরা হেরেমও গেলেও তারার ও তরিকা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের উপরে তারা আছে। ও আল্লাহ তাআলা, আমি সংক্ষিপ্ত আকারে আনি, সময় বেশি দিব। আল্লাহ তাআলা তান হাবিবরে ও মিলাদ, ইতা মিলাদর আলোচনা, কিতার আলোচনা? ও মিলাদুন নবী, মিলাদর তো কিতা জন্ম। আমরা তো এনেকে মিলাদ তো কে হয় না কই না জানি কিতা কইলি আর মাতই না বাসা বল, এটা জন্মর আলোচনা ওর বেটায়। ও আমরা অতদিন খালি বেদাত শিরিক কত হতুয়াবাজি, আজকে তারার জবান দিয়া পৃথিবীর বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলিম মুফতি মিজানুর রহমান সাহেব জেয়ান সম্পর্কে বর্তমান জবানাত বাংলাদেশের মাঝে 5 জন মুফতির মাঝে একজন মুফতি হইলা কৌমি গণনার সবচেয়ে বড় আলিম মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, বসুন্ধরা মাদ্রাসার মহাপরিচালক। বসুন্ধরা না কোন জায়গার হয়, বড় একজন আলিম। থান বয়ান উনুন জানো আল্লাহ নবী মিলাদর শানে কি সুন্দর আলোচনা। জাল হক ওয়া জাকাল বাতিল, অর্থাৎ হক কিয়ামতের আগে সত্য যে প্রকাশ হইব আর বাতিল যে নিপাত যাইব, এর বাস্তব নমুনা আমরা দেখি। আর আলহামদুলিল্লাহ, তাহলে বুঝলাম মিলাদুন নবী শুধু বাংলাদেশও না, সারা দুনিয়াত। এমনকি আমি গত মাসও সৌদি আরব আসলাম, জানিয়ে আইলাম যে মক্কা শরীফের পাশেই হযরত আপনার আলুসি রহমতুল্লাহ আলাইহির বাড়ি, যেখানে প্রতি সপ্তাহে একদিন শান শৌকতের সহিত আল্লাহর হাবিবর শানে মিলাদ শরীফের অনুষ্ঠান হয়। খানির আয়োজন হয়, খাসি দিয়া আপনার বাসমতি চাউলের বিরিয়ানি, গরু এরপরে উটর গুস্ত দিয়া বিরিয়ানি, তা শান শৌকত দিয়া খুবই শান শৌকতের সহিত। এবং মদিনাতুল মুনাওয়ারাত জান বাড়িল ডক্টর রিদওয়ান, খুবই সম্মানিত একজন ব্যক্তি মদিনার, তান বাড়ির প্রতি সপ্তাহে একদিন আল্লাহর রসুলের মিলাদর আলোচনা হয় এবং শান শৌকতের সহিত শত শত মানুষের উপস্থিতিতে প্রতি সপ্তাহে একদিন মিলাদ শরীফ পালন করে। আমরা পড়ি 3টা 4টা 5টা, আর তারা শের 1টা 2টা নয়, প্রায় 1 ঘন্টাও না 2 ঘন্টা না 3 ঘন্টা পর্যন্ত খালি নবীর শানে শের অগল পড়া, আরবি শের। আরবি শের যে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা তালাল জুড়ে বললাম মাসালিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। এগুন বাংলা না, এগুন বাংলাদেশের মানুষে হইছেন না আরবর মানুষে। আমরা মিলাদ এগুন ফড়ি না, তলাল বাদরু ফড়ি না নি,
এটা তো আমরা শের না, বরং মদিনাত শিশু হলে যখন নবীজি ঢুকছিলা, শিশু হলে স্লোগান দিতে গিয়া নবীর শান মুবারকের উপরে এই সুন্দর সুন্দর আবৃত্তিগুলা করছিলা। আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলা, কিয়ামত পর্যন্ত এই আবৃত্তিগুলারে, এই শেরগুলারে আল্লাহ কবুল করে দিলেই না। হাজিরিনে কেরাম, শেষ কত হইলে আমি ডাল চিত্রির গেছি আর ফিনিশও দিলে এই বিষয়ের উপরে। আল্লাহর নবীর মিলাদর বিরোধিতা জমিনও যারা করব, যত বড় আলিম হোক্কা, যত বড় অলি হোক্কা, নবীর মিলাদর বিরুদ্ধে মাতবা জমিনও বেজ্জত হইয়া মারা যাইবা। কই দিব ঠিক নি? আমরা এই নজির দেখছি না, দেখছি না? বহুত বড় বড় আলিম হল, বহুত বড় বুজুর্গ, কিন্তু নবীজির মিলাদর বিরুদ্ধে বাচ্চল। মিলাদ মানুন না, আপনি পড়ার দরকার নাই, আমরা কই না জুড়ে পড়ো। নবীর মিলাদুল নবী মানুন না, কই না আমরা আও, কিন্তু বিরোধিতা যদি করো এই জমিনের মধ্যে বেজ্জত করে আল্লাহ মারবা। এমনকি যারা নবীর মিলাদর বিরুদ্ধে, যারা নবীর দুরুদরে ব্যঙ্গ করবো, এরার মুখরে, এরার জিসিমরে আল্লাহ ব্যঙ্গ করিয়া দিবা। ঠিক নি? এর নজির আমরা এই জমিনে দেখছি না। আর যারা নবীর শানের কথা কইব, নবীজির দুরূদ শরীফ হইয়া যাইব, নবীজির শান গাইব, এরারে আল্লাহ যত বড় বিকৃত চেহারা হোক আর যত বড় বিমারি শরীর হোক, আমার আল্লাহ তার শরীরে সুস্থ করিয়া দিলেইবা। এর প্রমাণ হইলে ইমাম বুসুরি রহমতুল্লাহ আলাই। ইমাম বুসুরি যেন অবশ আসলা, জান সারা শরীর অবশ, আল্লাহর নবীর শানে রাত্রেবেলা শান মুবারক গাইছিল, নবীজি তান্ডে চাদর মুবারক উড়াইয়া দিছিল। সকালবেলা উঠিয়া দেখুন ইমাম বুসুরি রহমতুল্লাহ আলী প্যারালাইজড, যান সারা শরীর অবশ। আল্লাহর নবীর শানে দুরুদ পড়ার কারণে, কবিতা গাওয়ার কারণে, শান মুবারক গাওয়ার কারণে রাসূলুল্লাহ খুশি হইয়া স্বপ্নের মাধ্যমে চাদর উড়াইয়া দিলা। সকালবেলা উঠিয়া দেখুন তার শরীরে একবারে বালা মাংস লাগান জোর জোড়া। আরো বহুত নজির আছে, আমি এদিকে যাইতাম চাইয়েন না। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। আমরা মিলাদর পক্ষে আসি, এখনো আসি, ইনশাআল্লাহ আমরা মরণ পর্যন্ত আসি না লাই। কেরারা আসলে একটু হাত তুলো, একটা তাকবীর দাও, নারে তাকবীর, নারে সম্মানিত হাজিরিন, ও আমার আল্লাহ তাআলা যারার মাধ্যমে তান বন্ধুরে নির্বাচিত করলা, এরা সবাই ওয়াহদানিয়তর পক্ষে আসলা, এরা সবাই আবিদিনের পক্ষে আসলা, আবিদিনের অন্তর্ভুক্ত আসলা, এরা সবাই রাকিঈনের অন্তর্ভুক্ত আসলা। আমার নবীরে যারা নসব লাবাদ, যারার নাম মুবারক, এরা সবাই আল্লাহর সাজদাকারীর অন্তর্ভুক্ত আসলা। এরপরে আল্লাহ এরার মাস্তাকিয়া আবওয়াইনে কারীমাই, সম্মানিত দুইজন মাই বাপরে, মার বাবার নির্বাচিত হল্লা। এরা খেরা নবীজির মা বাবা এমন দুইজন ব্যক্তি, ফি বুয়ুতি মাজদা ওয়া মিন খালিকাতিন খুলুকা। আমার নবীর মা বাবা সাধারণ ঘরের সন্তান নাই, আমার নবীর মা বাবা সাধারণ বংশর সন্তান নাই। আমার নবীর মার বাবারে আমার আল্লাহ নির্বাচিত হল্লাম এমন একটা ঘর থাকি, ফি বুয়ুতি মাজদা, যেই ঘরের যেই পরিবার গোটা জমিনের মধ্যে, গোটা আরবের মাঝে সব চাইতে সম্মানিত, সব চাইতে মর্যাদার দিক দিয়া শ্রেষ্ঠ, অর্থনৈতিক দিক দিয়া শ্রেষ্ঠ। নবীর মা বাপ যে দুই ঘরের সন্তান, এরা পারিবারিক দিক দিয়া শ্রেষ্ঠ, এরা সামাজিক দিক দিয়া শ্রেষ্ঠ, অর্থনৈতিক দিক দিয়া শ্রেষ্ঠ, সমস্ত দিক দিয়া আমার নবীর মা বাবারে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘরের শ্রেষ্ঠ সন্তান হলে নির্বাচিত হল্লাম। এমন কি এরার চরিত্র এমন মাধুর্যময়, আমার নবীজির মা বাবার চরিত্র হইল, আমার নবীজি খালিকাতুন খুলুকা। এমন দুইজন মা বাবা যারার চরিত্র হইল, এরা চারিত্রেরা মাধুর্যে আরবর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইজন ব্যক্তিবর্গ আসলা। এরা খেরার বাড়ি কই, এরা এমন দুইজন ব্যক্তি, একজন হইলা হুমা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মিন বানি হাশিম ওয়া আমিনা বিনত ওয়াহাবিল মিন বানি জুহরা। আমার নবীজির বাবার নাম হইল এমন একজন গোত্রর সন্তান, যেটা হইল
আরবর জমিন সর্বশ্রেষ্ঠ গোত্র বনি হাশেম। ই বনি হাশেম গোত্রর সন্তান হইল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সাধারণ কেউ নাই, খুদ কাবার মুতাওয়াল্লি। আর কাবার মুতাওয়াল্লি খে বলে কাবার মুতাওয়াল্লির এমন মর্যাদা যেন আল্লাহর গলর খাদিম। কাবার মুতাওয়াল্লি মানে গোটা জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি। আপনারা খালর মুখ বাজারের মুতল্লি এজন আসেন না নাই? পাশাপাশি গ্রাম হল এরার মুতল্লি এজন আসেন না নি? এরার দাম বেশি নি না কম? এরা আল্লাহর গরর মুতাওয়াল্লি মানে আল্লাহর গরর খাদিম, কারণ এরার মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিলাইছেন। আর আব্দুল মুত্তালিব হইলা সমস্ত মসজিদগুলোর মেইন যেটা বাইতুল্লাহ, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব। বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে কয় রাত লাগাত? 1 লাখ রাকাত নামাজ পড়িয়া ও বাজার মসজিদে যে সওয়াব পাইবা, বাইতুল্লাহ যদি পড়েন আল্লাহ এর চাইতে বেশি 1 লাখ রাকাত বেশি সওয়াব দান করবে। ইগরর খাদিম মহান ব্যক্তি, সম্মানী ব্যক্তি। তান সম্পর্কে তার নাম কিন্তু আছে সাহেবাতুল হামদ। নাম কিতা? আব্দুল মুত্তালিবর নাম হইল সাহেবাতুল হামদ। আর আব্দুল মুত্তালিব নামে পরিচিত হইলা তান সাসান নাম আছিল মুত্তালিব। ইনো আরো ঘটনা আছে, মুত্তালিবর গোলাম অর্থাৎ চাচায় তান্ডে লালন পালন করিয়া বড় করছেন। ও চাচার পরিচয় তাইন পরিচিত হয়ে গেছেন। অনেকে মনে করতো চাচার ফুয়া তাইন, অথচ তার নাম হইল সাহেবাতুল হামদ। আমার নবীর দাদারও ছোটকালো বা হারাই দিয়েছিল, চাচায় লালন পালন করছেন। আমার নবীরও তান দাদায় লালন পালন করছেন, আমার নবীরও তান চাচায় লালন পালন করছেন। আবু তালিব সাহেবাতুল হামদ, খেনে তার নাম সাহেবাতুল হামদ। আমার নবীর দাদা সাধারণ গরর কেউ নাই, সাধারণ ব্যক্তি নাই। আমার নবীর দাদা জান এমন ভাবে তার নাম রে আল্লাহ তাআলা চয়ন করলা, লকব লাগাইলা সাহেবাতুল হামদ। নবীজির দাদা কাবার মুতাওয়াল্লি। আর নবীজির দাদার একটা সবচেয়ে বড় ইবাদত আছিল, খাজ আছিল, অধিক হারে আল্লাহর প্রশংসা করতা, আমার আল্লাহর গুণগান গাইতা। এই কারণে তার লকব লাগি গেল সাহেবাতুল হামদ। অধিক প্রশংসা গুণগান গাওয়ার অধিকারী তাই। আব্দুল মুত্তালিবর সন্তান হইল আব্দুল্লাহ, বনি হাশেম গোত্রর শ্রেষ্ঠ সন্তান। আর নবীজির মার বাড়ি হইল কই বলে নবীজির বার বাড়ি খুদ মক্কা থেকে 450 কিলোমিটার দূরই মদিনা, মদিনাতুল মুনাওয়ারাত। ও জাগার মদিনার চারিত্রের দিক দিয়া, মদিনার পারিবারিক দিক দিয়া, মদিনাত মর্যাদার দিক দিয়া সর্বশ্রেষ্ঠ যে পরিবার জুহারি গোষ্ঠী, যেই গোষ্ঠীটার উপরে আর কোনো গোষ্ঠী নাই, ও আল্লাহ তাআলা তান মারে ও গোষ্ঠী ওয়াহাবর কন্যা আমেনারে মা হিসাবে নির্বাচিত হল্লা। এখন আকুয়া যে আমেনার এখানে আল্লাহ তো দূরই, নবীজির নানার বাড়ি কোন জায়গাত? মদিনাত। কোন জায়গাত? আর নবীজির বাড়ি একবারে হেরেমের পাশে। তারা গেছেন দেখছেন আল্লাহর নবীর মা যেখানে জন্ম নিছেন হেরেমর একেবারে পাশে। আবু জেলের বাড়িরও খুনা পায় নবীজির বাড়ি, লাইব্রেরি বানিয়ে রাখছে এখন। আমার নবীর এই কুটিরও জন্মগ্রহণ করছিল, জীর্ণ যারে আমরা কই কি নবীজির আবু জেলের বাড়ি দেখুন যেন কত বড় টয়লেট যেখানে বানানিস, সেও সময় প্রভাবশালী। আমার নবীও তার বাড়ির গালাতো আসলো। নবীর আওলাদ নাই, কিন্তু ও যে প্রতিবেশী চাচা, ও অনেকে মনে করি আসাও চাচা, কত জ্বালাতন জ্বালাইছে। ও মানুষে কয়ে লাগলেও গালার লাগাক গিয়ে লাগে, লগরও গিয়ে লাগে, লাগা বাড়ির মানুষে লাগে, অথবা নিজের গিয়ে মারে। হই না একটা কথা, নবীজিরে বেশি নিজের মানুষে ছাতাইছে। মুহতারাম হাজিরিন, আমার নবীর বাড়ি হইল মক্কা, 450 কিলোমিটার দূরে হইল মদিনা। ই আরবর জমিন নবীজির বাবা আব্দুল্লাহরে বিবাহ করার লাগিয়া মদিনার বড় বড় সম্রাট, সবচেয়ে বড় বড় যারা ব্যক্তিবর্গ আসলা এরা মেয়ে হলে প্রস্তাব পাঠাইলা। এমনকি অনেক দেশের বাদশাহর মেয়ে পর্যন্ত আব্দুল্লাহরে বিয়া করার লাগি, শাদি করার লাগি প্রস্তাব হল পাঠানি হইল। আমার আল্লাহ খেউরুর প্রস্তাব রে গ্রহণ করাইলা না, বরং ই মদিনা নবীজির নানার বাড়ি বানাইলা, মারে নির্বাচিত করলাম। খুদ কাবা থেকে মক্কা থেকে 450 কিলোমিটার দূরে, অত দূরই মদিনাত আমেনারে খেনে নবীর মা বানাইলা।
নবীজির মা হইবার লাগি ফাতিমা নামক একজন মহিলা সহ আরবর অনেক মহিলা দেওয়া নাসলা খেরুর ভাগ্যর মধ্যে নবীজির মা হওয়ার ভাগ্য হইল না। এরা জিকানি হইতো, ও আরবর মহিলা আব্দুল্লাহরে বিয়া করার লাগি শাদি করার লাগি খেনে তোমরা হতো দেওয়া না। আরবর মহিলা হলে জবাব দিত আর কোনো কারণে নাই। যখন আব্দুল্লাহর কপালের মধ্যে চাইরে ওখানোর মধ্যে মোহাম্মদী নূরে মোহাম্মদী দেখতাম পা। আর আমরা মোহাম্মদর মা ওইবার সৌভাগ্য অর্জন করার লাগি দেওয়া না। আল্লাহ তাআলা খেবরুর আশারে মঞ্জুর করাইলালা খুদ 450 কিলোমিটার দূরই মদিনার মেয়ামেনার এখানে করলা। আমি আমার রিচার্জ দিয়ে দেখলাম যে নবীজির বাবার বংশ আর নবীজির মার বংশ দয় বংশ গিয়া পূর্বপুরুষ এক জায়গাত গিয়া দয় বংশ এক হয়ে গেছে। অর্থাৎ নবীজির মার বংশ আর বাপর বংশ একই বংশ। সুবহানাল্লাহ হই না? ইনার মাঝে একটা শিক্ষা আছে নানি। আমরা অনেক সময় বিয়া শাদী করাই, মুরব্বী হলে হয় এই বংশ দেখিয়া বিয়া করাইও হয়নি না কই না হয় দন হয়ে যাক দনের জাত মারো আগে বংশ ওখান ঠিক আছে দেখো। আর যাতে যাতে যদি মিল না হয় আপনার বংশ যদি আর একটার বংশ না মিলে না আপনার ঘরে যদি ই বংশর মেয়ে আনন ই গড় বাংতে সময় যাইব নি ধ্বংস করে লইব। জামাইবে খালি মাইল লাগাইন মানুষ কিতাবে তোমরা নাড়ে নাড়ে মনে হয় মিলছে না, তন নাড়ে আর অগুন নাড়ে মিলছে না, এর লাগি তাহলে দরবার আর দরবার অন্যি না অন্যা মুরব্বীর কথা হলাই না জানো বংশ দেখে বিয়া করা জায়েজ আছে। এবং এটা হাদিসের কথা 4টা গুণের মাঝে প্রথম নাম্বার গুণ হইলে দেখতে হইব তার বংশ ঠিক আছে। আর আপনার বংশর লগে আরো বংশ না মিলে আপনার সমস্যা হইব। আপনার রক্তর লগে আর একটা রক্তর মিল রাখিয়া খেসি করেন জানো, তখন গিয়া দেখবা শান্তি থাকবো, তখন গিয়া সব দিক দিয়া মিল থাকবো। মিল না হইলে বেড়া। ও আল্লাহ তাআলা তার মারে এমনভাবে নির্বাচিত করলা, আরবর কোনো গোত্রর মেয়েরে নির্বাচিত করলা না, কোনো গোষ্ঠীর মেয়েরে নির্বাচিত করলা না, গোটা আরবর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশর মেয়ে। কুরাইশ বংশর একটা শাখা হইল পূর্বপুরুষ, একটা শাখা হইল কেনানা, কেনানার পরে কুরাইশ, আর কুরাইশের মাঝে হাশেম। এই শাখার মাঝে ঊর্ধ্বতন এক জায়গাত গিয়া আমেনার বংশ জুহরি বংশ লাগছে। ও আল্লাহ তাআলা তার মারে ও বংশ বাফর বংশ আর মার বংশ এক লাগাইয়া বংশগত দিক দিয়ে আল্লাহ মর্যাদার অধিকারী 2 জনকে বানাইলা। এখন আমার নবীজির মা আর নবীজির বাবার লাইলাতুম মুবারাকা এক বরকতময় রাত আল্লাহ বিবাহ সম্পূর্ণ করাইলা। নবীজির মা বাবার বিয়া কোন দিন হইছে না রাত হইছে? লাইলাতুম মুবারাকা রাত হইছে। আমার নবীজির মা বাবার বিয়ারে আল্লাহ লাইলাতুম মুবারাকা এক বরকতময় রাত আল্লাহ লাগাইছেন। জুড়ে কই না সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আলাইহা কইল যে দিলাবার স্বামীর লগে আমার শাদী মুবারক সম্পূর্ণ হয়ে গেল। আমি আমিনা অর্থাৎ আমি বুঝতাম পারলাম আমি হামল হয়ে গেছি। ও সময় হামল হওয়ার পরে আমারে অদৃশ্য জগৎ থেকে মাঝে মধ্যে কে যেন ডাকে, আর আমি আমেনা রে লক্ষ্য করিয়া কইয়া আমেনা কাদ হামালতি বিনুরিদ দুনিয়া ওয়া দিয়াইল আলাম। আমেনা গো জাননি তুমি খারে আমল করায়। নবীজির মায়ে কইন আমি আমার বাচ্চা মুহাম্মদ রে পেটে ধারণ করলাম, হামল হয়ে গেলাম। এমন সময় অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আয় ইয়া আমেনা কাদ হামালতি বিনুরিদ দুনিয়া কাদ হামালতি বিনুরিদ দুনিয়া ওয়া দিয়াইল আলাম। ও আমেনা জাননি খারে তুমি হামল করায়, খে তোমার পেটে ধারণ করায় এমন একজন মহান যিনি গোটা জগতের অন্ধকার দূর করিয়া দিয়াইল আলাম। এমন ব্যক্তি যে এই আলমের মধ্যে এই জগতের মধ্যে আলো দিয়া পরিবর্তন অন্ধকারে পরিবর্তন করিলাইবা। নবীজির মায়ের ওয়াত করল জগৎবাসী আমি আমার বাচ্চারে আমল করলাম, আর আমারে বলবে ডাক দেওয়া আর কইয়া আমেনা কাদ হামালতি বিসাইয়্যিদিল বাশার। আমেনা গো জাননি খারে তুমি আমল করায় সাধারণ কেউ নাই, এই এমন একজন মহান এই নইলা জগতর আলমর মানবকুলর সর্দার। ই মানবকুলর সর্দার রে তুমি আমেনা আমল করিরা।
আমেনা এখন আমি আরো শুনতাম পাই আমার বাচ্চারা যখন আমল করলাম ও দিন থেকে আমি ধরলাম আমার বাচ্চা সাধারণ কেউ নাই, আমার বাচ্চা মোহাম্মদ অসাধারণ কেউ হইবা। আমি আমার বাচ্চারে আমল করি আর অদৃশ্য জগতের আওয়াজগুলা শুনি, আমারে ডাকি ডাকি খোয়া হয়, ইয়া আমেনা বিতকাদ হামালতি রাসূলিল উমাম। জাননি গো বেলাল, খারে তুমি আমল করায় এই সাধারণ কেউ নাই, এই লেবল একজন ব্যক্তি যেই নইলা গোটা জগতের রাসূলর ইমাম রে তুমি আমল করিরা। আমেনা এখন ওটা আমারে খোয়া হয়, আমার বাচ্চা ফেটো আর আমারে ওটা উলালি হয়। আমি মাঝে মধ্যে গড় থেকে বারোইতাম, বারোইবার সময় আরব প্রচণ্ড রৌদ্রর তাপ, এখনো তাপ আরব আপনার যারা গেছিল জালইল প্রচণ্ড রোদ, ও তাপর মাঝে আরবর জমিনও তাইল হইলে আমি বারোনি লাগতো প্রয়োজনে, আমার তাপ লাগতো না, বরং আমার বাচ্চা আমার পেটো হামল আর আমি দেখতাম আকাশর মেঘমালা সাতার মতো আমার মাথার মধ্যে ছায়া প্রদান করে। আমি আমেনা বারোইতাম, আমার আরবর জমিনে বড় বড় পাথর, পাথরের দিক দিয়ে উপরে দিয়ে আটকিয়ে যাওয়া লাগতো। আমার বেলায় এমন অবস্থা হইতো, আমার বাচ্চা যখন হামলরত আমি আরবর জমিনের বড় পাথর, যত বড় পাথর পা যখন রাখতাম আমি দেখতাম বিছানার মতো নরম অবস্থান পাথর দিয়ে আমি উপলক্ষ করতাম। অর্থাৎ বিছানার মতো নরম, দবদবে নরম বিছনা লাগতো যে আমি পাথরও ভাড়া মারছি না, আমি মনে করতাম আমি আমেনায় বিছনার মধ্যে ভাড়া মারছি। এগুলা নবীর আউলকিকত্ব না, আউলকিকত্ব নাই, আল্লাহ নবীর মিলাদর আউলকিকত্ব মাত্র। ফেটো আইসুন এখন রইছে, আইসুন না, ফেটো আইসুন মাত্র। হযরত আমেনা রওয়ায়াত করুন, আমি আমার বাচ্চারে যখন আমল করলাম রে, আরবর জমিন পানি সংগ্রহ করা লাগতো কুয়া তাকিয়া, আমি অনেক কুয়ার গালাত যাওয়া লাগতো পানি আনতে গিয়া, পানি আনার জন্য। আমি যখন যাইতাম আল্লাহর কসম খাইয়া তাই হইল আমি অনেক কুয়ার গালাত যাওয়ার লগে লগে বালতি দিয়া নিচ তাকিয়া পানি সংগ্রহ করা লাগতো। আমার মুহাম্মদর ইজ্জতে আর বরকতে আল্লাহ তাআলা আমারে এমনভাবে সহজ করিয়া দিতা, কুয়ার পানি নিচ তাকিয়া তুলা লাগতো না, বরং যখন আমি কুয়ার গালাত যাইতাম আমি দেখতাম কুয়াটার পানিটা উতলানি শুরু হইতো রে, উতলাইয়া উতলাইয়া কুয়ার বরাবর পর্যন্ত আইত, আর আমি আমেনা সহজে পানিটারে সংগ্রহ করতাম। মুহতারাম হাজিরিন, এগুলো হইল আমার নবীর মিলাদ। এখনো বার পেটর মধ্যে রইছিল, জমিনও আইসুল্লা আল্লাহ তাআলা আউলকিকত্ব দেখালে শুরু করেন। জমিনের মাঝে আমেনার বর্ণনা হইল, নবীজির আম্মা জানে কইন আমার বাচ্চায় কোনো কষ্ট দিছে না, তবে একদিন আমার কষ্ট। কোন দিন? একদিন আমার মুহাম্মদর 9 মাস বয়স যখন আমার পেটো, তখন আমার কষ্ট শুরু হইল। এমন কষ্ট আমি সহ্য করতাম পারি না, প্রচণ্ড ব্যথা। ও নবীজির মায়ে কইন আব্দুল মুত্তালিব গেছেন খানায় কাবা তোয়াফ, আর আমি গরো একলা আখতা এক বেদনা এমন দেখা দিল আর সহ্য করতাম পারি না। 9 মাস বয়স, চন্দ্র মাসের 9 মাস যখন পূর্ণ হইল পেটো, হঠাৎ করি চাইয়া দেখি আমার সামনে একটা সাদা পাখি, আমি আমেনার পেট আইয়া একটা আষাঢ় মারল, তার ডানা দিয়া নাড়া দিল, সঙ্গে সঙ্গে আমার সব বেদনা দূর হয়ে গেল। আর অস্থিরতা বিরাজ করের, ও নবীর জন্মই যেত ও সময়ের ঘটনা কইয়ার, অস্থিরতা বিরাজ করের। এমন সময় চাইয়া দেখি আমার সামনে এক পেয়ালা সাদা দবদবে সাদা পেয়ালা শরবত রাখা, আমি ওগু খাইলা পান করলাম, পান করার লগে লগে আমার বেদনা সব দূর হয়ে গেল, সব অস্থিরতা দূর হয়ে গেল। আমার গর অন্ধকার আর আমি একলা, হঠাৎ চাইয়া দেখি আমার গর
দুইজন মহিলা লগে হুরোর এক বহর লইয়া আগমন ঘটল, যারারে আমি জীবনে দেখলাম না, জীবনে চিনলাম না। আবদে মোনাফের কন্যাদের মতো লম্বা, আরবর খেজুর গাছর লাখান লম্বা লম্বা। দুইজন মহিলা দেখি আমি বয়ে ফাইলাম, আশ্চর্য হয়ে গেলাম। ই মহিলা হল হইতে কি আইলা? এরার লগে দেখি আবার হুরোর বহর, মানে অনেক মহিলাগুলোর বহর, সুন্দরী সুন্দরী মহিলা হল। আমি এরার দেখে থমকি খাইলাম। আমারে তারা লক্ষ্য করিলে, ইয়া আমেনা, তুমি আমরা চিনো নানি? আমি কইলাম না। এমন সময় একজনের ডাক হইল, আর কইন, ইয়া আমেনা, চিন্তা করিও না, ভয় করিও না, তুমি আমরা চিনো নানি? আমি হইলাম এমন একজন ব্যক্তি, আমি ই দুনিয়ার জমিনের বাসিন্দা নাই, আমি হইলাম জান্নাতের বাসিন্দা। আমেনা গো, ই জমিনের মাঝে আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন ফেরাউন। ও ফেরাউনের স্ত্রী আসলাম আমি এমন একজন, আমি হইলাম আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন ফেরাউন। ও ফেরাউনের স্ত্রী আমি হইলাম আসিয়া। আমেনা, চিন্তা করিও না, তোমারে সুসংবাদ বালি, আর তোমারে সুসংবাদ বাণী, আর তোমারে সহযোগিতা করার লাগিয়া, তোমারে দাত্রীর কাজ করার লাগিয়া আমরা বেহেশত থেকে আল্লাহ তাআলা তোমার ঘর ফাটাইছো। আর একজন দেখি আমি কই হি খে এই নলা লম্বা, এই তখন আমার ভাই লক্ষ্য করলা, কইলা, ইয়া আমেনা, তুমি চিনো না নি আমারে? সিদ্ধা এলা, আমি বেহেশতর বাসিন্দা, আমি হইলাম ইমরান কন্যা মরিয়ম, আমি হইলাম ঈসার মা মরিয়ম। তাই হইলা, আপনি কিতার লাগি? বলিয়া, ও আমেনা, তোমারে সুসংবাদ দেওয়া, বাণী দেওয়া লাগিয়া আমি ঈসার মা মরিয়ম জান্নাত থেকে আইছি। আর আমার লগে যে দেখ রাই এই হুরোর বহর, এরা সব আইছি তোমার সহযোগিতা করার লাগি। আমেনা গো, কিছু সময় পরে তোমার ঘর দুজালর বাদশা নবী কামলিওয়ালারে তুমি ভূমিষ্ঠ করবা। ও আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি অবাক হয়ে গেলাম যে ও আমারে কইলা যে আমি হইলাম মরিয়ম, আমি হইলাম আসিয়া, আর এর হইলাম বেহেশতি হুর, সুসংবাদ বাণী দেওয়ার লাগি তোমার গরো নবী মোস্তফা দুজানোর বাদশা কিছু সময়ের পরে তশরিফ আনি লইবা। এমন সময় আমি ওখান কইয়া, তারা ওখান আমারে কইলা, আর খোয়ার পরে ও অবস্থায় তুরা ভরে দেখি আমার আন্দার গরো চমকানে শুরু হয়েছে। আমি বুঝতাম পাইলাম না, টেরও পাইলাম না, সাইয়া দেখি আমার গরো মোস্তফা তশরিফ আনি গেছে। কিলা আনছেন? উলিদাল মুস্তফা, উলিদাল মুস্তফা নাজিফান মাকহুলান মাসরুরান মাখতুনান, সুবহানাল্লাহ, নাজিফান মাকহুলান মাসরুরান মাখতুনান মুবতাসামাল ওয়াজহি জামিলুস সুরাতি কাওয়িউল জিসমি। মুস্তফা জমিনত তশরিফ আল্লাহ, আমার নবী এমন ভাবে আইলা, অসাধারণভাবে আইলা, আমরার মতো আইলা না। নবীজির আগমন ওলা হইল, নবীজির মায় হইল, আমি সাইয়া দেখি আমার বাচ্চারে কে যেন গোসল করাইয়া একেবারে সুন্দর করিয়া আমার বাচ্চা উলঙ্গনায় আমার বাচ্চারে জান্নাতি পোশাক পরাইয়া মুবতাসামান নাজিফাম মাসরুরান, আমার বাচ্চার মুখ চকুর মধ্যে সুরমা লাগাইয়া আমার বাচ্চারে মাখতুনান খতনা করাইয়া আমার বাচ্চা এমন ভাবে তশরিফ আনলা, আমি আমেনা সাইয়া দেখি যে মুবতাসামাল ওয়াজহি, আমার বাচ্চার মুখে দিয়া চাইলাম, আমার বাচ্চা দেখি মুস্কি মুস্কি হাসি দিয়া জামিলাস সুরাতি, সুন্দর একটা দেহ লইয়া, কাওয়িউল জিসমি, সুন্দর ও সুঠাম দেহ লইয়া, আর সুন্দর জিসিম লইয়া আমার মুহাম্মদ কাদ্দাই দোয়া করিয়া করিয়া সাজ্জাই সেজদারত অবস্থায় মুস্তফাই জমিনের মধ্যে তশরিফ আনলা। আমার নবীর আগমন লইছে, খেজল গোসল করাইয়া দিলাইছে, খেজল খতনা করাইয়া দিলাইছে, আর নবীজির চোখে মুখে সুরমা লাগাইয়া দিলাইছে। আমার নবীরে জান্নাতি পোশাক পরাইয়া খেজন ফাটাইছে, খে ফাটাইছে, খে ফাটাইছে।
আমার নবী আমরার মতো নাই রে ভাই, অসাধারণভাবে জন্ম নিছই। আমরার গরো যদি সন্তান জন্ম নেয়, ই গরো কয়দিন পর্যন্ত গন্ধ থাকে? থাকে নি গন্ধ? একটা ফুয়াতি উরুতার গন্ধ থাকে না নি? মানুষের ফুয়াতি গর বা একটা গন্ধ থাকে, কয়েকদিন বাদে গন্ধ, যত সেন্ট মারক আর যত আত্মর মারক এই গন্ধ যাইতো না, এগুলো থাকবো কতদিন। আর আমার মুস্তফা, আল্লাহর হাবিবে মুস্তফা, আমার প্যারা নবী মুস্তফা, আমার জানর জান নবী কামলিওয়ালা, যেদিন তান মার গরো তো শিবা নইন, ই গরো আরো অনেক মানুষ আসলা, ই গরো আমে নাই হইন। আমি চাইয়া দেখি আমার বাচ্চার আগমনে এমন অবস্থা বিরাজ করে রে, আমি কুরমেশক আম্বরর সুগ্রানে আমার গড় দেখি গ্রান্বিত হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে নবীজির আগমনে আমরার ফুয়াতি করো গন্ধ থাকে, আর আমার নবীর আগমনে নবীর মায়ের গড় একেবারে সুগ্রাণ হয়ে গেছে, মেশকে আম্বরর গ্রাণ যেন আমার গড়র জোয়ার বইতাস। আর এমন আলো বার হইছে, বিচ্ছুরিত আলো। আমি বাড়ি হইল আমার খুদ মক্কাত, আলোটা এমনভাবে বারণির ফোকাস দেওয়া শুরু হইল। আমি আমেনা লক্ষ্য করলাম, আলোর বায় লক্ষ্য করিয়া দেখি আলোটা এমনভাবে নূরটা চমকাইল। আমার ঘর তাকিয়া শাম দেশর রাজপ্রসাদ, শত শত মাইল অনেক দূরে প্রসাদটা আমি স্পষ্ট দেখলাম। নবীজির মায়ে কইল আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলা। এরপরে সাইয়া দেখি আমার বাচ্চারে পর্দা রইল, পর্দার ওপর প্রান্ত থেকে আওয়াজ যায়, খেজল হয় আকাশ অপেক্ষা করের, বাতাস অপেক্ষা করের, তীর্ণ পশু পাখি অপেক্ষা করের, কুল কায়লাত অপেক্ষা করের, তোমরা যাও রে মোস্তফার এক নজর সবরে দেখাইয়া লইয়া। আমার নবী জন্মর লগে লগে সব অপেক্ষা করছে। নবীজির মায়ে কই আমি আরো শুনতাম পাই আরো আওয়াজ, গুড়ার পাওয়ার তোলার আওয়াজ। আমার বাচ্চা মুস্তফা জবিল আইসুল্লাজিফাম মাকহুলান মাসরুরাল মুবতামাকতুলাল মুবতাসামাল ওয়াজহি জামিলুস সুরাতি কাউইউল জিসমি। এমন অবস্থা আইলা আর আমি লক্ষ্য করলাম খেজল ডাকে আর কয় মুস্তফা আইসুল, আল্লাহ তাআলা এবারে ফাটাইছই, তোমরা যাও মুস্তফারে লইয়া আদম আলাইহিস সালাম রে আল্লাহ যে গুণ দিছই ও গুলখান তান্ডে গুণান্বিত করিয়া তান সাগর লইয়া যাও, নূহ নবীর গুণর সাগর লইয়া যাও, ঈসা নবীর গুণর সাগর লইয়া যাও, দাউদ নবী সুলাইমান নবীর গুণর সাগর লইয়া যাও। ও তান মায় বর্ণনা করই আবার বাচ্চা জন্ম লওয়ার লগে লগে ওলা ডাকি ডাকি নবী অখলর নাম ধরি ধরি খোয়া হয়। আল্লাহ তাআলা যত নবী অখলরে যত গুণ দিছই সমস্ত গুণ মুহাম্মদ রে দান করো, আর সমস্ত গুণে গুণান্বিত করিয়া আমেনার সামনে হাজির করিয়া দিলা। আমার নবীর আল্লাহ সব নবীর গুণ দিছেন না দিছেন না? আরে লীলা আলামী এটা নবীর গুণ না গুণ নাই? অকল নবী অকল জার্দির উম্মতর লাগি রহমত সীমাবদ্ধ গেছেন কি শেষ। আমার নবী রহমত শুধু উম্মতর লাগি নাই, কাফিরর লাগি। আমার নবী রহমত শুধু মানুষের লাগি নাই, ফিরিস্তার লাগি। আমার নবীর শুধু রহমত মানুষের লাগি নাই, জিনর লাগি, ইনসালর লাগি, আলমে আরাম, আলমে আজসাম, আলমে মালাইকা, যত আলম যত জায়গাত আল্লাহ আল্লাহিয়ত বিদ্যমান, রুবুবিয়ত বিদ্যমান, তত জায়গাত আমার নবীর রহমত বিদ্যমান। হাজিরিনে কেরাম, আমার কথা বুঝা আননি আপনার। ও আমার ওখান কইয়া ওয়াশেষ হইলেই মুসা আলাইহিস সালাম আল্লাহ তান সব নবীগুলোর সব গুণ দান করলা, সব আম্বিয়া আলাইহিস সালামের সব গুণ নবীরে দিলাইলা। আল্লাহ সব আল্লাহর নবী সব কিছুর উপরে রহমত বিদ্যমান নবীজির আছে। তাফসীরের রুহুল মাআনির মধ্যে একটা হাদিস আলল, নবীজি জিবরিল আমিনকে কইল, জিবরিল আমি রহমাতুল লিল আলামিন আর তুমি লা জিবরিল আমিন, তুমি আমার রহমত কিলা পাইছো কৌসাইন দেখি। কইন ইয়া রাসূলুল্লাহ পাইছি তো ওলা, আমি তো জিবরিল, আপনি হইলা রহমাতুল্লিল আলামিন। হারুত আর মারুতর শেষ পরিণতি আমি দেখলাম, এরপরে ইবলিসেরও শেষ পরিণতি দেখলাম। নবী গো হারুতর শেষ পরিণতি দেখলাম, ইবলিসেরও দেখলাম।
আল্লাহ তাআলা আমারে হারুতল লাখান অবস্থা করছেন না, মারুতল লাখান অবস্থা করছেন না, ইবলিসের মতো অবস্থা করছেন না। আর কোনো কারণে নাই, একটা মাত্র কারণ, আপনার রাহমাতুল লিল আলামিন, আপনার রহমতের গুণে আল্লাহ তাআলা আমারে এরা লাখান অবস্থা না করিয়া এই জমিনের মাঝে, এই আলমর মাঝে আমি জিবরিল আমিন দিয়ে আল্লাহ সম্মানী বানাইয়া দিলাইছে। ও জিবরিল আমিনে কইলা আপনার রহমতের গুণে আল্লাহ আমারে ও মর্যাদা দান করছেন। আর তাই আয়াত পড়েন, ذي قوة عند ذي العرش مكين متاع ثم أمين। ওই নবী গো, ও যে আয়াত এটা আপনার শান আল্লাহ তাআলা আপনার উপরে নাযিল করছিল কোরআন, আর এই আয়াতর শান হইল আমার, আর সে আজিবর মালিক আমার আল্লাহ তাআলার দরবারও আমি জিবরিল আমিন সাম্মা আমিন অতি সম্মানী হইলাম, আমানতদার হইলাম, বিশ্বস্ততার অধিকারী হইলাম। আর কোনো কারণে নাই, একটা মাত্র কারণ, আপনার রহমাতুল লিল আলামিন, আপনার রহমতের গুলে আমার আল্লাহ আমার সাম্মা আমিন বানাইলা। আমার নবী সব কিছুর লাগি রহমত, আমার নবী কাফিরর লাগি রহমত। হিজরতর রাত নবীজি যখন বারইলা হেরা গুয়াত আশ্রয় লীলা, পরের দিন আবু জেহেল ঘোষণা করলো যে মুহাম্মদ রে ভাইবা 100টা উট দিয়ে হইব। নজওয়ান হল বারইছেন গুড়া লইয়া, তলোয়ার লইয়া মুহাম্মদ রে আনতা। এমন সময় সুরাকা ইবনে মালিক নামক একজন কাফির আসলা। এই সময় এই হেরা গুয়ার গালাত আইসেন আবু বকর সাথী দেখিও আল্লাহর হাবিব রেবন ইয়া রাসূলুল্লাহ, ও সৈয়দ হোক সুরাকা ইবনে মালিক আইছে, এত গিয়া আবু বকর আবু জেহেল দেখইব আর আমরা দরিয়া নিব গিয়া। নবীজি কইলা, ও আবু বকর ডরাইও না, তুমি মনে করডা তুমি আসো আর আমি আছি, না না দুইজন নাই, আমরার লগে আমরা স্বয়ং রব্বুল আলামিন আছেন, আমরার চিন্তার কোনো কারণ নাই। এমন সময় হে আইছে গালাত, আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ আইছে, দোয়া করক্কা কোনটা উপরে করক্কা। নবীজি দোয়া করিলেন, বদুয়া ওই আল্লাহ সুরাকা ইবনে মালিকরে ধ্বংস করো। নবীয়ে দোয়া করছেন, আর করতে দেরি আল্লাহ শাক্কা ফিয়া, নবী ওলার দোয়া কবুল হয়। হে যে গুড়ার উপরে আসিল, গুড়া একটা মাটির তলে দিয়ে যাওয়া শুরু হয়েছে, তলে দিয়ে যাইতে যাইতে ফেট বরাবর গুড়া দাবি গেছে। নবীর বদুয়া লাগছে, বুঝি লাইছে যে মুহাম্মদে আমার লাগি বদুয়া হইল লাইছে। ওখান থেকে চিৎকার মারা শুরু করছে, কারণ হে বুঝছে এখন বদুয়া করছে, আমার ধ্বংস সারা উপায় নাই, গুড়া গেছে তুরা করে আমিও যাইমু গিয়া। চিৎকার মারে কই ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর কাছে তোমার মৌলার কাছে তাড়াতাড়ি দোয়া করো, আমি তোমারে ওয়াদা দিয়ার। ইনো যে অবস্থান ঘটায় আবু জেহেল দেখইতাম নাই, কেউ আইলে ফিরাইয়া দিমু, কইমু ইনো কেউ নাই, প্রতিজ্ঞা করি আর দয়া করি আমার লাগি দোয়া করো, আমার গুড়া তলে দিয়ে গেছে কি, আমিও যাইমু কি, আমার বিশ্বাস তুমি জবান দি বদুয়া করছো, তাড়াতাড়ি দোয়া করো, আমি তোমারে ওয়াদা দিলাম, কইতাম নাই। রসুল্লাহ রহমতুল লিল আলামিন, দয়া বেশি মায়া বেশি, তার হতার উপরে বিশ্বাস করিয়া আল্লাহর কইন আল্লাহ সুরাকা ইবনে মালিকরে বাঁচাইলাও, বাঁচাইলাও। আল্লাহ নবী হইতে দেরি গুড়া আসিল আপনার পেট বরাবর মাটির নিচে, নবীর দোয়ার লগে লগে আবার গুড়া মাটির উপরে উঠি গেছে। হে আসাও কেন করছে, ইবা কেউ আইলে ফিরে আইতো, ফিরে আইতো। এমন দোয়া করলা নবিয়ে তার লাগি, হইলা ও সুরাকা ইবনে মালিক, তুমি যে কাম করবা তোমার লাগি দোয়া করি, আর অদূর ভবিষ্যতে পারস্য বিজয় হইব, আর পারস্য সম্রাটর আতর আংটি তোমার আতো ফোরানি হইব। এটা আরবর সবচেয়ে সম্মানী কাজ, কোনো বাদশার আংটি কেউ যদি পায়। মুসা আলাইহিস সালাম নবীজির এটা মুজেজা, ঠিক তদ্রুপ একটা মুজেজা হইল। এখন কত হইল ঘুরাইয়া আল্লাহ ওখারে ঘটনাটা কোয়ার উদ্দেশ্য হইল আমার নবী রাহমাত আল্লিল, যেরকম রাহমাত আল্লিল, আমার নবী কাফিরর লাগিও রহমত, মুমিনর লাগিও। সুরাকা ইবনে মালিক সে কাফির না মুমিন? কাফির আছিল, মাটিয়ে তারে খাইলার দোয়া করার যেমনে কইছে আল্লাহ নবী আর কইছেন নি, জিকাইছেন বলে আর এটা করবে নি, এটা কোনটা নাই। নবী তো দয়া বেশি মায়া বেশি, সঙ্গে সঙ্গে দোয়া, সুবহানাল্লাহ। আর এমন দোয়া কইলা তুই সম্রাট কিসরা রাতর আংটি পড়বায়। আসাও ওমর রাদিয়াল্লাহু তাআলা জবানাত যখন পারস্য বিজয় হইল, পরাশক্তিদের পারস্য সম্রাটর আতর আংটি হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার সাহাবী খেরুরে কইনা ও দূরইলা সুরাকা ইবনে মালিক তাইল ইসলাম ধর্ম গ্রহণ করলা, হইলা সুরাকা ইবনে মালিক ও ভাইয়া
খেউ জালেলা খেউ হইতে পারে না, অতি সম্মানী একটা কাজ। ঠান্ডা ডাকিয়া নইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আংটিটারে হাতের মধ্যে লইল আর কোন সূরা কাইবলে বালিক ইটইল তোমার নবীর দুয়ার ফসল ও ভাইয়াও আজ তোমার সম্মানী করইব সূরা কাইবলে বালিক রে তুমি ও ভাইয়াও হাতের আঙ্গুলটা দেও সূরা কাইবলে বালিকে হাতের আঙ্গুল দেল আর খলিফাতুল মুমিনিনে আংটিটারে তাল আত ফড়াইয়া দিলা। আমার নবী রহমত বিদ্যমান, চতুর্দিকে দয়া মায়া বেশি। হাজির ই যে মাহফিল হইল আপনারা খুশি না বেজার? সকল খুশি নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আহলে বাইতিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা এই মাহফিল খালো আমরা যা কুশল সালাহ করলাম, দুরূদ শরীফ ইস্তিগফার শরীফ তোমার নবীজির শান তোমার নবীজির মান গাইলাম, পরওয়ারদিগারে আলম মিলাদ শরীফ পড়লাম, সমস্ত ইবাদতরে কবুল ফরমাও। হাদিয়ারে লাখ কোটি গুণে বাড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরবার আমরা গোলাম ওগুলোর নাম দরিয়া দরিয়া পৌঁছায়া দইয়া আল্লাহ মেহেরবানি করিয়া আদম নবী আলাইহিস সালাম থেকে লাগাইয়া আজ পর্যন্ত যত নবী রাসূল আলী আব্দুল মুমিন মুসলমান কবরবাসী সমস্ত মুর্তেগাল ওর নামে নামে হাতিয়ার জড়ি খান বর্ষা ইয়া রহমান রাহিমিন। খাস করে এই ৭২ খালের বুক এলাকার যত মকবরা আছে কবরিস্তান আছে ইয়া আল্লাহ ইতা কবরিস্তান হলো এই এলাকার মায় মুরব্বী হল শাহিদ রে বাবা হয়তো এই মাহফিলের লগে জড়িত হলে বলদা বল খেদমত করিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা জিন্দেগাল হলে যতটুকু আমল করার যতটুকু পারছি আমরা করিয়া তোমার দুয়ার গালো ভিক্ষা চাইয়ার নয়া ফুরালা বুড়তে গাল ধরে বাপ খাল করিয়া দিলা কবরে রৌশন বালাইয়া দেও কবরে গুলে গুলজার বালাইয়া দিলা। আল্লাহ তারা রূহ খান্ডে জিন্দা আল্লাহর উপরে রাজি আর খুশি করিয়া দেও, বহুতে কষ্ট করিয়া সহযোগিতা করিয়া দান সদকা করিয়া তোমার নবীর মিলাদুল নবীর মাহফিল সাজাইলা। আমি গুনাহগার দোয়া করিয়া যাই দিন আর দুনিয়া খান্ডে তারার উজালা বানা কিয়ামত পর্যন্ত ইজামিল খালো ঈদ মিলাদুল নবীর মাহফিল খান্ডে দায়ী করে দিলা হইয়া আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম ইনোর মাঝে আমরা বহুত গুনাহগার আছি রে বাবা, ইলোর মাঝে বহুত লেক্কারও আসল লেক্কার হলো লোকে আমরা গুনাহগার হলো রাত হাল তুলছি আল্লাহ আল্লাহ লেক্কার হলোর দুয়ার খাতিরে আতর উসিলায় আমরা দোয়া খালাইলে কবুল করিলাম। জীবনে জালিয়া ও জালিয়া বুঝিয়া না বুঝিয়া বহুত গুনাহ করি লাইছি, তুমি আল্লাহ বড় দয়া মায়া করি জমিন আমরা রে ফাটাইলা আমরা তোমার নাফরমান বান্দা বনি গেছি। এই জমিন আমরা রে তুমি আল্লাহ তোমার দেওয়া রিজিক খাওয়াইয়া মাওলা তোমার দেওয়া হাওয়া বাতাস রে আমরা শরীরে লাগাইয়া তোমার দেওয়া রিজিক খাইয়া তোমার দেওয়া বাতাস খাইয়া অক্সিজেন দিয়া আমরা রে জমিল খালো জিয়াইয়া জিয়াইয়া রাখছো ইয়া আল্লাহ। দুলিয়ার লুলবো লালসার মধ্যে পড়িয়া লবসর গায়ে পড়িয়া আমরা তোমারে ভুলি লাইছি মাওলা ভিক্ষা চাইয়ার আমরা লাপরবানির কারণে আমরা রে তুই মাওলা আমরার ভাই তোমার দয়ার নজর ফিরাইও না, তোমার দয়ার উসিলে আমরা রে মাফ ফাল করি দেও, আমরার কলজার টুকরা মাই বাবরে মাফ ফাল করিয়া দেও। আয় আল্লাহ আমরার চিন্তা পাই আমার হায়াত খালনে বড়াইয়া দেও, বাড়িয়ে করে ভাই বাবরে বেমার আজারে আমরা রাখি আইছি মাওলা। আয় আল্লাহ শিফা বানাইয়া দিলাও, অনেকর কলিজা টুকরা মাই বাপরে আইস বাড়ি করে নাই কবরের বাসিন্দা বানাই লইছো, ভিক্ষা চাইয়ার রে মাওলা যারার মাই বাবা রাইলাইছিল জান্নাতুল ফিরদাউস ঠিকানা বানাও। খাস করি আল্লাহ মারি মৌলানা সাবর বাবা ই এলাকার একজন হাফিজ চাব আসলা একজন বুজুর্গ আসলার মাওলা আল্লাহ হাফিজ চাবর
খেদমত নিয়াই সোয়াবর জড়ি খান বর্ষাইয়া দেও হাফিজ চাওয়ার দরজা খান রে বুলন্দ করিয়া দিলাও রুহানি তাওয়াজ্জু খান আমরা রে দান ফরমাও রব্বুল আলামিন মাহফিল গান রে কবুল ফরমাও ইখালর মুখ বাজারের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিলাও তোমার হাবিবার উসিলা আমরার দোয়া খান রে কবুল ফরমাও আমরার পীর মুর্শিদ ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মুবারক নিয়া সোয়াবর জড়ি খান বর্ষাও তোমার অলির উসিলা আমরা মিলাদুল নবী ছিলাম তোমার অলির উসিলা নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অলির উসিলা তোমার নবীর তাআত আমরা জানলাম বুঝলাম ইয়া আল্লাহ আজ তোমার অলির আমরা স্মরণ করিয়ার তোমার অলির দরজা খালে বুলল থাকি বুলন্দ করিয়া দিলাও রুহালি তাওয়াজ্জু খাল আমরা দান ফরমাও বড় সাহেব কিবলার হায়াত খালো দরাজ ফরমাও আল্লাহ সাবজাদালার লেখ হায়াত দরাজ করিয়া খাস করে আইনো বহুত মুরব্বী সাহেব হল দেখিয়া ডাইনে বামে সামনে আল্লাহ আমারই মায়ার মুরব্বী সাহেব হল বাফর বয়সী মুরব্বী সাহেব হল এরার হায়াত খান্ডে তুমি বাড়াইয়া দাও রে বাবা আয় আল্লাহ এরারে আমরার মাথার তাজ বানাইয়া জমিন হারা আরো বহুদিন ডাকিও ইয়া আল্লাহ খলিজার টুকরা যুবক ভাই আপনারা তরক্কি দান ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين